হ্যালো স্টুডেন্ট, আমি নলেজ হোম ইউনিট 1-এর মেঘা সিস্টার। আমি ক্লাস 1-এর অঙ্ক ক্লাস নিয়ে চলে এসেছি। অঙ্ক ক্লাসে তোমাদের আমি আমার বই এবং সরল গণিত দুটো বই থেকেই একটা রিভিশন ক্লাস নিচ্ছি। ক্লাস শুরুর আগে তোমাদের এক সরকারি নির্দেশিকা জানিয়ে দিই। সরকারি নির্দেশিকা অনুসারে আমাদের স্কুলে গরমের ছুটি 22শে এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে 6 জুন পর্যন্ত। অবশ্যই গরমের ছুটির ব্যাপারে সরকারি নির্দেশিকার ওপর লক্ষ্য রাখতে হবে। আমাদের মে মাসের মান্থলি টেস্ট পরীক্ষা 26শে এপ্রিল থেকে শুরু হবে। 26শে এপ্রিল বাংলা, 29শে এপ্রিল ইংরাজি, 30শে এপ্রিল অঙ্ক পরীক্ষা হবে। পরীক্ষার জন্য সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। স্ট্যান্ডার্ড 1-এর সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। স্কুলে বসেই পরীক্ষা হবে। স্কুল ছুটি হবে 11টায়। আমাদের ইউটিউব চ্যানেল নলেজ হোম ইউনিট 1 চৌধুরীপাড়ার এই চ্যানেলটিকে ইউটিউবে অবশ্যই লক্ষ্য রাখবেন। বিদ্যালয় খোলা বা যে কোনো নোটিশ এবং পরীক্ষা বিষয়ে যে কোনো তথ্যসূচি এখানেই দেওয়া হবে। আর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা অবশ্যই পরীক্ষার নির্দিষ্ট দিনে তোমাদের মান্থলি টেস্ট পরীক্ষার জন্য যে নির্দিষ্ট খাতা আছে সেটি নিয়ে সকালবেলায় পরীক্ষা দিতে আসবে। এবার আমি আমার ওয়ার্কশিটে চলে যাচ্ছি। দেখো, আমি তোমাদের প্রথম দিন ওয়ার্কশিট বলে অ্যান্সারটা করে দিয়েছি। তোমরা যারা শিখে ফেলেছো শুধু প্রশ্নটা লিখে নিয়েও করতে পারো, আর যারা শিখতে পারোনি বা যাদের কাছে করা নেই তারা লিখেও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা তাই করবে। একটি শব্দে উত্তর: কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায়। সপ্তাহের প্রথম দিন কোনটা? রবিবার। কত মাসে 1 বছর হয়? 12 মাসে। 1 টাকায় কত পয়সা হয়? এরপর ফাঁকা জায়গায় গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বসাবে। দেখো, গ্রেটার দ্যান মানে বড় চিহ্ন, লেস দ্যান মানে ছোট চিহ্ন। আমি ক্লাসে বলেই দিয়েছি, এটা পাখির ঠোঁটের মতো। পাখি যেমনি ঠোঁট দিয়ে ছোট খাবার খেয়ে নেয়, তেমনি ছোট সংখ্যার দিকে পাখির ঠোঁট থাকবে, আর বড় সংখ্যা যেটা খোলা মুখ, মুখের ভেতরে থাকবে। দেখো, 8 আর 5, 8 বড় সংখ্যা, তাই মুখের ভেতরে আছে, আর যেটা ঠোঁটের মতো অংশ যেটা দিয়ে টুক করে খেয়ে নিতে পারবে সেটাই ছোট সংখ্যা আছে। এইভাবে চিহ্নগুলো প্রত্যেকটাই দেওয়া আছে। তোমরা কথার সাথে মিলিয়ে নিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। এবার দেখো, ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখো। ফুলকপি ছিল, সঠিক উত্তর লেখো। এবার দেখো, ফুলকপি ছিল 3টে আর শূন্য ফুলকপি তুলে নিলে, তাহলে ফুলকপি কটা রইল? উত্তর আমরা মুখে মুখেই করতে পারি 3টে, কিন্তু যদি আমরা আরও বক্স দিই তখন তোমাকে বোঝার, যেহেতু তুলে নিয়েছো বিয়োগ চিহ্ন হবে, 3 বিয়োগ 0, উত্তর হবে 3টি। খোলা বাটিতে 5টা ডিম, ঢাকা বাটিতে আরও 0টা ডিম তুমি যে রেখেছো, তাহলে মোট কটা ডিম হলো? মুখে মুখে বলবো 5টা, আরও যদি বক্স থাকে তখন 5 যোগ 0 সমান 5টা লিখব। এবার দেখো, রাইট ইন ওয়ার্ডস, তোমরা এটা ক্লাসে শিখেছো, দেখে নাও কিভাবে লিখবে। আর HTU দিয়ে 100 লিখলে 100-এর ঘর হয়ে গেলে আমরা শতকের ঘর, সেহেতু 100 ঘরটা একটা বেড়ে যাবে, সেই জন্য 100 হলে কি লিখব? 10 টেন্স, আর ওখানে সাধারণভাবে আমরা কি লিখব? 100। এবার ছক পূরণ বা শূন্যস্থান পূরণ, এটা বারবার করেছো, দেখে নাও কিভাবে করা আছে। এবার এটা যেহেতু শূন্যস্থান ছক পূরণই হোক আর শূন্যস্থান পূরণই হোক, সব কটা তোমাদের লিখতে হবে না, একটা একটা আমরা লিখে দেবো, আর যেগুলো শূন্যস্থান ফাঁকা থাকবে সেখানে তোমাদের লিখতে হবে। এবার সমাধান করো। একটি ঝুড়িতে 35টি আম ছিল, তার মধ্যে 12টি আম আমরা খেয়ে ফেলেছি। ঝুড়িতে আর কয়টি আম আছে? ঝুড়িতে
এবার দেখো, তোমাদের আমি বলেছি সুন্দরভাবে সমাধান করার সময় লিখে করতে হবে। এইভাবে লিখে করবে। 35টি আম ছিল, আমরা 12টা খেয়ে ফেলেছি, তাহলে 23টি আম আছে ঝুড়িতে আর 23টি আম আছে। আর 14 ঘরের নামটা তোমরা নিজেরা লিখবে। তোমরা ভালো থেকো, ভালো করে বাড়িতে গরমে সুস্থ থেকো, প্রচুর জল খেও, আর একটু মন দিয়ে পড়াশোনা করো। আমার ক্লাস এই পর্যন্তই।